ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নিচ্ছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি চলে এলাম একটু রান্না নিয়ে। এই আলু আর ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে একটু পেঁয়াজ আর একটু আদা দিলাম। পেঁয়াজ আর আদা দিয়ে একটু সামান্য একটু কষে এগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়েছি। এবার একটু ভালো করে নাড়তে হবে, একটু সামান্য কষতে হবে। এই যে মুড়োগুলো দিয়ে দিলাম। এটা একদম পুরো চচ্চড়িও করবো না, ঝোলও করবো, একদম মাখা মাখা হবে। এটা বেশ ভালো লাগে খেতে। আর এই যে এদিকে এই ভেটকি মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে আমি একটু তরকারি করেছি, একটু ঝোল, সামান্য একটু ঝোল করেছি। ভেটকি মাছের মাথা দাগা আছে, লেজা আছে, এগুলো দিয়ে আমি একটু ঝোল বানিয়েছি। এই যে কষা কষা হয়ে গেছে। এবার আমি জল নিয়ে দেব, বেশি দেবো না, অল্প জল দেব। এই যে থালাতে মাছ ভেজেছিলাম, মাছ মেখেছিলাম, সেই থালাটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। এটা এবার জাস্ট সিদ্ধ হবে, একদম গামাকা হলে গ্যাসটা অফ করে দেব। এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা মরলে হয়ে যাবে। একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে আর ঝিঙে আলু দিয়ে মাখা মাখা আমার হয়ে গেছে। একটু সামান্য ঝোল আছে, কিন্তু এটা শুকিয়ে গেলে, এটা জুড়িয়ে গেলে আরেকটু ঝোল মরে যাবে, গায়ে গায়ে হয়ে যাবে। মুড়োগুলো আমি ভাঙিনি, আস্ত রেখেছি। আমার কমপ্লিট ইলিশ মাছের মাথা দিয়ে আলু ঝিঙের মাখা মাখা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।